ছটা মতো বাজে। আর তোমরা তো জানোই যে আমরা নবদ্বীপ ধামে আসছি। তো আজকে সেকেন্ড ডে আর লাস্ট ডে একসাথে। তো আমাদের 11টায় ট্রেন আছে আর এখন ছটা মতো বাজে। কালকে আমরা কিছু দর্শন করেছি আর আজকে কিছু যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম সাইট সিন করার জন্য। তো আমাদের টোটো চলে আসছে আর এখন আমরা টোটোতে সবাই বসে যাচ্ছি। বন্ধুরা, এখানে সাইট সিন বলতে আমার দিকে যেটা বললো শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, এগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, তাই আমরা বেশি দূরের কোথাও গেলাম না। সামনে সামনে যেগুলো ছিল তো সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো। টোটো করে প্রায় 5-7 মিনিটের মতো লাগলো আমাদের। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। তো বন্ধুরা, এটা ছিল ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো এটাই এখানে দেখার মতো। তো এখানে একটা মূর্তি ছিল। চলো ভেতরে প্রবেশ করা যাক আর দেখা যাক এখানে আর কি কি দেখা যায়। বন্ধুরা, ওইদিকে দর্শন সেরে আমরা চলে আসলাম আরও একটা মন্দিরে। এটা ছিল শ্রী শ্রী গৌর গদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নরসিংহের মন্দির। চলো এখন ভেতরে প্রবেশ করা যাক। এখানে মোটামুটি দর্শন সেরে আমরা আবারও একটা মন্দিরে পৌঁছে গেছিলাম। এটা ছিল শ্রী শ্রী বাসাঙ্গন। তো ভেতরে প্রবেশ করা যাক আর দেখা যাক এখানে কি কি আছে। ওখানে দর্শন শেষে আমরা সবাই আবারও টোটোর মধ্যে বসে গেছিলাম। আবারও একটা নতুন জায়গায় যাব। তো চলো দেখা যাক এবারে কোথায় যাই আর সেখানে আমরা কি কি দেখতে পাই। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করবে। এটা ছিল শ্রী নিমাইয়ের মাসির বাড়ি। চলো ভেতরে প্রবেশ করা যাক আর দেখা যাক এখানে কি কি আছে।
এটা হচ্ছে শ্যামকুণ্ডু। আর এই পুকুরটা অনেক সৌন্দর্য। দেখতেই পাচ্ছ এই পুকুরে পদ্মেরও গাছ আছে। আর এখানে বড় বড় বিশাল মাছ আছে। তো এখানে আমরা মাছকে খাবার দিচ্ছিলাম। গেটের সামনে মাছের খাবার বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে নিয়ে আসে আমরা এখানে সবাই খাবার দিচ্ছিলাম। তো খুবই একটা সুন্দর দৃশ্য এখানে দেখতে পেলাম। তো এই পুকুরটাতে দুটো পদ্মও ফুটেছিল, যেটা খুব সুন্দর লাগছে। এখন প্রায় 8:30 মতো বেজে গেছে, আর আমরা এখান থেকে কিছু একটা নাস্তা করে নেব। তো চলো দেখি কি কি পাওয়া যায়, আমরা কি কি খাই। নাকি বন্ধুরা, এখানে সব হোটেলেতে নিরামিষ খাবার পাওয়া যায়। তো আমাদের সামনে এই হোটেলটাই ছিল। তো চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এখন আমরা গোশালা দেখতে যাব। তো এটা ছিল আমার দেখা প্রথম গরুর গাড়ি। তো এটাই করে এখন আমরা গোশালায় যাব। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি গোশালার কাছে। দেখতেই পাচ্ছ গেটটা কতটা সুন্দর লাগছে। তো এখন আমরা গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করব। চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি। ভেতরে প্রবেশ করার পরই দেখলাম এখানে একটা অনুদান কেন্দ্র আছে। তোমার যদি কিছু মনে হয় এখানে দান করতে পারো। এখন যেহেতু অনেকটাই সকাল, প্রায় 8টা মতো বেজে গেছে, তাই অনেক গোমাতাকে বাইরের জমিতে নিয়ে গেছে। কারণ কি এখন গোশালা পরিষ্কার করার টাইম। তো সবাইকে নিয়ে যাওয়া হয়নি, কিছু কিছু গোমাতা এখনো এখানে আছে। তো আমরা এখন সেটাই দেখছি। তো অনেক সুন্দর লাগছে, তাই না বলো? তারপরে এখান থেকে আমরা গোমাতার জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। এখানে পয়সা দিলে গোমাতার জন্য খাবার পাওয়া যায়। তো গোমাতাকে এখন সেটাই খাওয়ানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে খেয়ে নিচ্ছে।
মোটামুটিভাবে আমাদের দর্শন কমপ্লিট হয়েছে। এখন আমরা মন্দিরের বাইরের দিকে যাব, কারণ ঘড়িতে এখন প্রায় 10টা মতো বেজে গেছে আর আমাদের ট্রেন ছিল 11টায়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।